বন্ধুরা, ডিজিটাল ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো দুদিন আগে আমি মডাল অক্সিলারি নিয়ে একটা ভিডিও এনেছিলাম। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। তো আজকে যে ভিডিওটা নিয়ে আর যে ক্লাসটা হতে চলেছে সেটা সম্পূর্ণভাবে কিন্তু আলাদা। যে ভিডিওগুলো দেয়া হয়েছে সেগুলো থেকে পুরোপুরি আলাদা। আজকে আমরা যে বিষয়টার ওপর ফোকাস করব সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ এবং রিলেটিভ ক্লজের যে দুটো কাইন্ডস আছে, ডিফাইনিং আর নন ডিফাইনিংয়ের মধ্যে যে ডিফারেন্সগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো বেশি কথা বলবো না, একেবারে আমরা ক্লাসের মধ্যে এন্টার করব। তো দেখো, শুরুতে একটা সেন্টেন্স দেওয়া আছে, হি টুক মি টু আ রুম হুইচ হ্যাড আ গ্রামাফোন ইন ইট। আবার সেকেন্ড এক্সাম্পলটা দেখো, আই লাইক সংস দ্যাট হ্যাভ ওয়ার্ডস। এখানে হুইচ যেটা আছে, হুইচ থেকে একেবারে লাস্ট অবধি ইট অবধি বা তার পরের যে এক্সাম্পলটা দ্যাট থেকে ওয়ার্ডস অবধি, এগুলো হচ্ছে সব সাবঅর্ডিনেট ক্লজেরই একটা পার্ট। আর হি টুক মি টু আ রুম এটা হচ্ছে প্রিন্সিপাল বা মেন ক্লজ। ঠিক তেমনি আই লাইক সংস এটা হচ্ছে মেন ক্লজ। তো হুইচটা হচ্ছে এখানে একটা লিঙ্কার যেটা তোমার রুমটাকে কোয়ালিফাই করছে। ঠিক তেমনি দ্যাটটাও লিঙ্কার যেটা তোমার সংসকে কোয়ালিফাই করছে। তো দেখো কি লেখা আছে, দি হাইলাইটেড সেকশনস আর ক্লজেস রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজ কিন্তু আবার অন্য নামে ডাকা যায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজের ফাংশনটা কি, যে রিলেটিভ ক্লজ একটা অ্যাডজেক্টিভ ক্লজ যেটা তোমার নাউন আর প্রোনাউনকে কোয়ালিফাই করে। কারণ অ্যাডজেক্টিভ ক্লজের মেন কাজই হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। দেখো, ইট ইজ লিঙ্কড টু দ্য মেন ক্লজ, এটা মেন ক্লজের সঙ্গে যুক্ত আছে বাই রিলেটিভ প্রোনাউন্সগুলো। অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউন্সগুলোর বলতে এখানে লিঙ্কারের কথা বলছে, যেমন হু, হুম, হুজ, হুইচ, দ্যাট এবং আরও যে যে লিঙ্কারগুলো আছে। তবে এই রিলেটিভ ক্লজ কিন্তু আমরা বা রিলেটিভ ক্লজ সাধারণত দু রকমের হয়, একটা হচ্ছে ডিফাইনিং আর একটা হচ্ছে নন ডিফাইনিং। তো এটার ওপরই আমরা ফোকাসটা করব, যে ডিফাইনিং ক্লজ বলতে কি বোঝায় আর নন ডিফাইনিং ক্লজ বলতে কি বোঝায়। তো এই নিচের দুটো এক্সাম্পলস দেয়া হয়েছে, এখান থেকেই তোমরা বুঝতে পারবে যে ডিফাইনিং ক্লজ কোনটা আর নন ডিফাইনিং ক্লজ কোনটা, এবং এর ডেফিনেশনটা কী সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো, দ্য স্টোরিজ হুইচ হ্যাড অ্যাপিয়ার্ড ইন দ্য সন্দেশ ম্যাগাজিন ওয়ার মেড ইনটু বুকস। আবার দেখো সেকেন্ড এক্সাম্পলটা, হি সেড টু ওয়ান অফ হিজ পেশেন্টস who was in an army uniform, well my man, you seem to be doing fine now. তো ফার্স্ট সেন্টেন্সে দ্য রিলেটিভ ক্লজ ইন কালার, যেটা কালারে আছে, কালার বলতে এখানে বোঝানো হয়েছে যেটা হুইচ হ্যাড
অ্যাপিয়ার্ড ইন সন্দেশ ম্যাগাজিন, এটা কালারে ছিল, ইজ আ ডিফাইনিং রিলেটিভ ক্লজ। এবার ডিফাইনিং রিলেটিভ ক্লজ বলতে কী বোঝায়? আর ডিফাইনিং রিলেটিভ ক্লজ গিভস ইনফরমেশন দ্যাট ইজ এসেন্সিয়াল টু দ্য মিনিং অফ আ সেন্টেন্স। তার মানে কী বোঝাচ্ছে না, একটা ডিফাইনিং রিলেটিভ ক্লজ কিন্তু ইনফরমেশান দেয়, কিছু তথ্য দেয়, যেটা আবার একটা সেন্টেন্সের মিনিংয়ের ক্ষেত্রে খুবই দরকার। মানে ওটাকে আমরা কাট করতে পারবো না, কারণ ওটা মেন সেন্টেন্সের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, পুরোপুরি এসেন্সিয়াল। ইট এক্সপ্লেন্স হুইচ পার্টিকুলার থিং, পার্সন অর প্লেস দ্য সেন্টেন্স ইজ টকিং অ্যাবাউট। মানে এটা ব্যাখ্যা করছে যে কোন পার্টিকুলার জিনিসটা বা কোন পার্টিকুলার মানুষটাকে বা কোন পার্টিকুলার বিষয়টা এই সেন্টেন্সটা যেটা বলছে, মানে কোন পার্টিকুলার বিষয়টাকে বোঝাচ্ছে, কোন পার্টিকুলার ব্যক্তিটাকে বলছে, কোন পার্টিকুলার জায়গাটাকে বলছে, এটাকে ব্যাখ্যা করছে। ইট ইজ নট সেট অফ ফ্রম দ্য মেন ক্লজ উইথ কমাস। মানে এটাকে আমরা কখনোই মেন ক্লজ থেকে আমরা কিন্তু এটাকে ডিভাইড করতে পারবো না, আলাদা করতে পারবো না কমা দিয়ে। ইট ক্যান নট বি রিমুভড উইদাউট চেঞ্জিং হোয়াট দ্য সেন্টেন্স সেজ। মানে এটাকে আমরা কখনোই রিমুভ করতে পারবো না, এটাই বল। তাহলে আমরা বুঝতে পারছি ডিফাইনিং রিলেটিভ ক্লজটা হচ্ছে যেটা মেন ক্লজের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, অর্থাৎ সেন্টেন্সের মিনিংয়ের ক্ষেত্রে এটা খুবই একটা এসেন্সিয়াল, যেটা দরকার। ওটা না দিলে কিন্তু সেন্টেন্সের কোনো রকম মিনিংটা আসবে না, তাই এটাই হচ্ছে ডিফাইনিং। এবার নন ডিফাইনিংটা কি বলছে দেখো, এই যে সেন্টেন্স টুতে এক্সাম্পলটা তোমরা বুঝতে পারবে। দ্য রিলেটিভ ক্লজ, এখানে যে রিলেটিভ ক্লজটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। ইট গিভস অ্যাডিশনাল ইনফরমেশান অ্যাবাউট দ্য সাবজেক্ট। মানে এটা সাবজেক্টের সম্বন্ধে আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশান দিচ্ছে, মানে আরও কিছু তথ্য দিচ্ছে, যেটা হয়তো আননেসেসারি হতে পারে, যেটা আমরা ডিলিটও করে দিতে পারি, এটা কোনো অসুবিধা হবে না। ইট ইজ সেট অফ ফ্রম দ্য মেন ক্লজ উইথ কমাস। এটা মেন ক্লজ থেকে দেখো কিন্তু একটা ডিভাইড করে দেওয়া হয়েছে, একটা আলাদা করে দেওয়া হয়েছে, এটা কমা দিয়ে। ইট ক্যান বি রিমুভড উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ আ সেন্টেন্স অ্যাজ দি অ্যাডিশনাল ইনফরমেশান ইজ নট এসেন্সিয়াল টু দ্য সেন্টেন্স। বলছে এটাকে আমরা রিমুভও করে দিতে পারি, এটা যে একেবারে মেন সেন্টেন্সের সঙ্গে যে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এরকমটা নয়, এটাকে আমরা কিন্তু উড়িয়েও দিতে পারি, কারণ এটা একটা অ্যাডিশনাল ইনফরমেশান দিচ্ছে, আর কিছুই নয়। তাহলে আমরা বিষয়টা বুঝতে পেরেছি যে ডিফাইনিং রিলেটিভ ক্লজ বলতে কী বোঝায় আর নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ বলতে কী বোঝায়। তো আশা করি তোমরা এর বিষয়টা বুঝতে পেরেছো যে ডিফাইনিং রিলেটিভ ক্লজ কী আর নন ডিফাইনিং ক্লজ কী, রিলেটিভ ক্লজ। এবং তোমরা কিছুটা হয়তো জেনেছো যে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বিষয়টা কী, মানে কীরকম এর কাজটা। তো আজকে এইটুকুই থাক, আবার অন্য দিন অন্য আর একটা ভিডিও নিয়ে আসবো, অন্য মানে বিষয়ের ওপর, গ্রামারের একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। এবার যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করবে এবং অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে।